মুকুটমণিপুরে গিয়ে একটা প্রিমিয়াম স্টে খুঁজছেন? তাহলে আজকের ভিডিও একদম আপনাদের জন্য। জয় অফ এক্সকারশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো মুকুটমণিপুরের একটা প্রিমিয়াম রিসর্ট, মিলি রিসর্ট। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মুকুটমণিপুর। আমরা সেবার জামশেদপুর থেকে সড়ক পথে মুকুটমণিপুর গেছিলাম। রাস্তাটা ছিল দুর্দান্ত সিনিক। আপনারা চাইলে কলকাতা থেকেও সড়ক পথে ঘন্টা 5 ডিস্টেন্সে মুকুটমণিপুর আসতে পারেন, বা মুকুটমণিপুর আসার জন্য বিভিন্ন ট্রেন এবং বাস পেয়ে যাবেন। আমরা এখন ঢুকে যাচ্ছি ঝিলিমিলির মধ্যে। এই হলো ঝিলিমিলির রাস্তা। Continue for 32 kilometers. এখন চলেছি মুকুটমণিপুরের কাছে। তার সামনে একটা নদী পড়েছে, খাতরা নদী বলছে। আমরা এখন ঢুকছি মুকুটমণিপুর। এই মুকুটমণিপুরের ড্যামে ঢোকার আগে নিয়ে নিল 100 টাকা। বলছে যে কি যেন নিল আমি জানি না, কিন্তু বলছে যে এই 100 টাকা দিলে যাতায়াত করা যাবে। অনেকটা বেশি মনে হলো আমার এই টাকাটা। আমরা এখন রয়েছি মুকুটমণিপুর, আর মুকুটমণিপুরের এই হলো মিলি রিসর্ট। মুকুটমণিপুরের অনেকগুলো রিসর্ট আমরা দেখলাম। খুব একটা যে বিশাল কিছু ভালো রিসর্ট আছে এরকম নয়। পিয়ারলেস আছে ভালো, কিন্তু ওখানে আমরা রুম পাইনি। তারপরে 2-4টা দেখছিলাম, খারাপ ভালো মিশিয়ে, কিন্তু মিলি রিসর্টটা আমাদের বেশ ভালো লেগেছে। তো তার জন্য আমরা এখানে রুম নিয়ে নিয়েছি। এই যে এন্টার করলাম, এন্টার করে এই হলো আমাদের রিসেপশন এরিয়া। এখানে কার পার্কিং রয়েছে। ওই যে আমাদের গাড়িটা পার্ক হয়েছে এইরকমভাবে গিয়ে। এখানে যেটা ইন্টারেস্টিং পার্ট ওটা হলো একটা পুল আছে। ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে এনাদের রিসেপশন। রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো, আর রিসেপশনের গায়ে লাগোয়াই এনাদের রেস্টুরেন্টটাও দারুণভাবে সাজানো। কীরকম উপরে গাছের একটা শেড দেওয়া মতো, খুব সুন্দর লেগেছিল ব্যাপারটা। এই হলো আমাদের রুম 129। চলুন একটা রুম ট্যুর দিয়ে দেওয়া যাক ছোট্ট করে। এই বিল্ডিংটা এনাদের একদম নতুন, ওদের কিছু কটেজ আছে, কিন্তু এইটা হলো আমাদের রুম। দেখুন এত বড় একটা কিং সাইজের বেড। আর বাকি রুম ট্যুরটা আপনাদেরকে বৃষ্টি দিয়ে দেবে। খুব মজা লাগে ওর। দেখুন এই উপর থেকে মিলি রিসর্টের একটা ভিউ। এখানে সুইমিং পুল, আর সামনে পাহাড়। পার্ক, দারুণ একটা রিসর্ট। A few moments later. আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর। এই হলো মুকুটমণিপুরের কংসাবতী নদীর উপরে ড্যাম।
এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6:26। মুকুটমণিপুরের স্পটগুলো ঘুরে দেখার দুটো উপায়। একটা হলো এই যে বাঁধের উপরে দেখবেন টোটো দাঁড়িয়ে রয়েছে, সেই টোটো আপনারা বুক করে নিতে পারেন এদের কাউন্টার থেকে পুরো দিনের জন্য। তারা সবকটা স্পট ঘুরে দেখাবে। আর তাছাড়া এই কাছেই রয়েছে এদের নৌকার ঘাট, নৌকাতেও আপনারা একই স্পটগুলো জলপথে ঘুরে দেখতে পারেন। কংসাবতী নদীর ড্যামের পাশে এরকম কিছু দোকানও আছে। এই যে পোড়ামাটির কাজ, যেটা বাঁকুড়ার বিখ্যাত শিল্প। আর এই যে বিভিন্ন রকম দোকান। কংসাবতীর ঘাট থেকে হোটেলে ফেরার পরে দেখলাম মহল পুরো চেঞ্জ হয়ে গেছে। ফুলের ধারটাতে মিউজিক লাইট দিয়ে একটা সরগরম ব্যাপার। আমরাও বেশ খানিকক্ষণ ফুলে এনজয় করে নিলাম। মর্নিং ফ্রম মুকুটমণিপুর। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে রাত্রিবেলায় আমরা এখানে সুইমিং পুলে খুব মজা করেছি। আর এই হলো পার্ক, এনাদের খুব ভালো লেগেছে। প্রপার্টিটা কেমন লেগেছে তোমার? খুব ভালো, খুব সুন্দর, আবার আসবে। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই এনাদের এই উপরে ব্রেকফাস্টের সিস্টেম। চলুন ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।